দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না। এই যে আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের এত টাকা পয়সার হিসেব, মাস শেষে বাড়ি ভাড়া, গ্যাসের বিল, এইটা সেটা, আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে? কিছুই থেমে থাকবে না, সব চলবে আগের মতো, থাকবেন না আপনি। এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল, আমি হীন দুনিয়া, মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই, সব চলে, সকাল গড়িয়ে বিকেল হয়, শীত শেষে গ্রীষ্ম আসে, দিন শেষে রাত নামে, সব চলে, নাই শুধু আমি। চিল্লায় বলেন ঠিক কিনা? তো এজন্য এগুলি একটু ভাবেন। অনেক ব্যস্ত আমরা, এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরিচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি। পাগলের মতো ছুটছি, আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে? এত সম্পদ দিয়ে কি হবে? এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না, থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ and think about death. Think that you have to go back to your Lord. একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না। কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা, যেগুলো দিয়ে নাজাতের ওসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো। মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী অমুক ভাই, অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই। সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা। ছুটে আসবে, সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে। কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এজন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিশ্বনবী বলতেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম। এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে যান, ওদিকে যান, আপনারা একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক, মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান, আজ নাই। একটা
একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন। আর কতদিন? অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি। থিংক অ্যাবাউট ডেথ। এবার যাওয়ার কথা ভাবেন, আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না। কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কি না? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। যুবক ভাইরা, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কি না? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, দুনিয়ার সম্পদ, লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কি না? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো। আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো। কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কি না? যেতেই হবে, আমরা ভুলে যাই। আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত পাওয়ার লোভ, বেশি বেশি খাওয়ার লোভ, বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে। এটা মানুষের স্বভাব, আরো চাই, আরো চাই, এই স্বভাবটা আছে না নাই? এই আরো 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 চাই, এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে। এত লাগবে কেন তোমার? চাহিদার কোনো শেষ নাই, আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং। যার আছে বেশি তার চাই বেশি, যার সাইকেল আছে তার হুন্ডা চাই, হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই, প্রাইভেট কার আছে তো প্লেন চাই, প্লেন আছে তো হেলিকপ্টার চাই, হেলিকপ্টার আছে তো ওইটা চাই, ওইটা আছে তো সেটা চাই, ঠিক কি না? এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায়, আছে না নাই? চেয়ারম্যান সাহেব এমপি হতে চায়, আছে না নাই? এমপি সাহেব মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায়, আছে না নাই? কিন্তু এই দেশে সুযোগ নাই। কথা কন, এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড, 2-3 জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না, ঠিক কি না? আমার এই জীবনে তো আমি 2-3 জনই দেখলাম। বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি এরশাদকে, আমরা তখন ছোট। তো মানুষের চাহিদার কোনো শেষ নাই, যার আছে বেশি তার চাই বেশি। এজন্য বিষ্ণু বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন, তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও। ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও। অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না, এরকম আছে না নাই? আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, পাইলাম না রে, কিচ্ছু হয় না, কি করব জীবনে, হতাশ। আসলে আছে কিন্তু অনেক কিছু, শুকরিয়া নাই, টাকা, ঠিক কি না? নিজের অবস্থান নিয়ে সুখী না, কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায়। তাদের দিকে তাকিয়ে দেখেন, আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন। তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে, আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না। শেখ সাদির নাম শুনেছেন? বালাগাল উলা কাশাফাত দুজা, এই কবিতাটার রচয়িতা, ইরানের বিখ্যাত এক কবি। উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। উনি খুব দুঃখ পেলেন, হায় রে, আমি ইরানের এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে, ওই লোকটার 2টা পাই নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ অনেক দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো? জোরে বলেন, কি পড়বো? এজন্য আল কানাতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম। সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না, ঠিক কি না? অল্প খান, অল্প পড়েন, অল্প জামান, অল্পের ভেতরে বরকত ঢুকায়া দিছে কে? দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি। জরিপে এটা দেখা গিয়েছে, অনেক সার্ভেতে এটা এসেছে, যারা সম্পদশালী এরা দুঃখী বেশি, এদের দুঃখ বেশি, টেনশন বেশি। খুব স্বাভাবিক, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি।
টাকা যার বেশি ঘরে শান্তি তার কম, আছে না নাই? ঘরের ভেতরে অশান্তি, ছেলে কথা শোনে না, ছেলে টানে গাঞ্জা, মেয়ে করে পরকিয়া, আছে না নাই? স্ত্রী কথা শুনে না, ভালোবাসা নাই, ঘরটা জাহান্নামের টুকরা। রোগ বালাই, এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে 5 লাখ 10 লাখ, আছে না নাই? কিছু খেতে পারে না, ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে, ডায়েট, ভেরি ডায়েট মেনু, এটা 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 কিছুই খাবেন না, শুধু গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, ইচ্ছে মতো ঘাস খাবেন, মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন, শাক খাবেন, সবজি খাবেন, সালাদ খাবেন, গরু চিংড়ি মুরগি গোশত ইলিশ কিছু খেতে পারে না। তাহলে রোগ বেশি, খাওয়ার মজা নাই, ঘরে সাংসারিক শান্তি নাই, খালি ব্যারাম আর ব্যারাম, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় করেছে। আর অল্প যারা খায়, অল্প পড়ে, রিকশাওয়ালা, কুলিওয়ালা, অল্প বেতনের চাকরি, কিন্তু হক হালালি মেনে চলে, দেখবেন শান্তি আছে অনেক। হ্যাঁ, বাসা ভাড়া দেয়, ফ্যামিলি চালায়, বাচ্চাদের স্কুল বিল, এরপরও মাস শেষে 1-2 হাজার টাকা হাতে থেকে যায়। আর ওর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম, তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই? সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে, শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অল্প খাবো, অল্প পড়বো, অল্প জামাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? দেখেন ধনী ভাইরা খেতে পারে না, কিন্তু রিকশালার কি সমস্যা হয়? রিকশালারা সব খেতে পারে, কুলিওয়ালা, দিনমজুর, এরা একেবারে স্লিম সুঠাম দেহি, মেদহীন পেট, পেটে কোনো মেদ নাই, ভুঁড়ি নাই। আর কোটিপতিদের মেদ আছে না নাই? এত বড় বড় পেট, ঠিক কিনা? আমাদেরও পেট আছে, তবে হালাল পেট, এটা হারাম টাকা দিয়ে এই পুরি বানাই নাই আমরা, ছিলে বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা, কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, বাচ্চাটাও নামাজ পড়ে, রিকশা চালায় আর জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুখ আর শান্তি, তাদের ঘরে সুখ। ধনী কোটিপতি, ভিআইপি, সিআইপিস, এদের রাতে ঘুম নাই, 1 ঘন্টা ঘুমানোর জন্য 4টা ট্যাবলেট খাওয়া লাগে, এরকম আছে না নাই? কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিকশাওয়ালা এটা জানেই না। ওর যেখানে রাইত ওইখানেই, ওর মাথা বিছনায় লাগতে দেরি, ওর ঘুম আসতে দেরি হয়, ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য অনেক বেশি সম্পদের পাহাড় করা লাগবে, এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়েছে। এই গাফলতি কশিন কালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। হাত্তা যুরতুমুল মাকাবির, মাকবারাতুনের প্লুরাল মাকাবির, যতক্ষণ না কবরে না ঢুকবা, কবরস্থান তোমার আবাসস্থল না হবে, ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে। মানুষের স্বভাব হলো আরো চাই, আরো চাই, আরো চাই করে। ফকিরেরা কারা? আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি। তোরা কি? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন গোলাম আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, ধনী হলো একজন, তিনি কে? আল্লাহ শুধু ধনী। আর মানুষের স্বভাব হচ্ছে আরো চাই, আরো চাই। ওর 2 তলা বিল্ডিং, আমার 3 তলা লাগবে, ওর 2টা গাড়ি আছে, আমার 3টা লাগবে, আছে না নাই? বিশ্বনবী বললেন কিয়ামতের আগ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি, কার চেয়ে কে বড় হতে পারে, কার চেয়ে কে বেশি টাকার পাহাড় বানাতে পারে, আছে না নাই? বিশ্বনবী বললেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, সমাজের কেউ তাদেরকে চিনতো না। হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে। And they will start to construct, they will compete to construct high rises building in the cities. শহরে গ্রামে এরা বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে। এই উঁচা উঁচা বিল্ডিং আমাদের সমাজে আছে না নাই? কৃষ্ণপুরে 2 তলা 3 তলা বিল্ডিং আছে নি? আছে। আজ থেকে 20 বছর আগে ছিল? আমি তো 20 বছর আগে যখন আসছি কিছুই ছিল না, খালি পানি আর পানি। আর এখন 2 তলা 3 তলার অভাব নেই।
গরিপুর পাশে না আপনাদের? এদিকে গরিপুর। গরিপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশেও নাই, ঠিক কিনা? সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিপুর বাজারের জায়গা, জানেন এটা? বসুন্ধরা, গুলশান, বনানী, বাড়িধারা, উত্তরার 3-4 ডবল দামে এই জায়গার, ঠিক কিনা? বিল্ডিং এর পর বিল্ডিং। আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে, মানে গরিপুরের বিল্ডিং আর শহরগুলো আস্তে আস্তে হাইওয়ের পাশাপাশি চলে আসতেছে। প্রতি বছর আইসা দেখি কিছু আগাইছে, 2-3 বছর পরে এইটা একেবারে হাইওয়ের সাথে চলে আসবে। খেয়াল করছেন? ঢাকা যাওয়ার সময় গরিপুর আগাইতেছে, খালি গরিপুরের বিল্ডিং, গরিপুরের শহর আগাতে 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 ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি চলে আসছে। এই যে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, কুমিল্লা শহরে আজ থেকে 20-25 বছর আগে 5 তলা 6 তলা একটা বিল্ডিং ছিল না, এখন 10 তলা 20 তলা আছে না নাই? ঢাকায় আজ থেকে 20 বছর আগে 10 তলা বিল্ডিং খুঁজে পাইতেন আপনি? নাই। গোটা বিশ্বব্যাপী এখন টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বললেন এদের কোনো টাকা ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে, এদের কোনো টাকা ছিল না। আরব দেশের সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায়। এদের খাওয়ার মতো কিছু ছিল না। এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো। কি বলতো? এদেশে আসতো জায়নামাজ, তসবিহ ছড়া, খেজুর টেজুর বিক্রি করার জন্য। এরা জেলে পাড়ার লোক ছিল। আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ, সাগরের মাছ মেরে এরা জীবন ধারণ করতো। আল্লাহ এদেরকে তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন। এখন তারা বড় বড় টাওয়ার বানায়, আছে না নাই? বুর্জ আল খলিফা, কি উঁচা বিল্ডিং, 828 মিটার উঁচু। জেদ্দা আছে 1000 মিটার উঁচু কিংডম টাওয়ার। তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার 101 তলা। মালয়েশিয়া আছে পেট্রোনাস টুইন টাওয়ার 88 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার, একটার পর একটা টাওয়ার। প্রতি বছর অ্যানাউন্স করতেছে যে ওদেরটা হচ্ছে আমাদেরটা বড় বানাও। কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন, আমরা বানাবো আরো বড়, আছে না নাই? শাগালাত কুমুত তাকাসুর, যে আরো লাগবে, আরো বড় হতে হবে, এই টেন্ডেন্সি মানুষকে আখিরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? টাকার পাহাড় বানাতে চায়, দরকার থাকলেও চায়, না দরকার থাকলেও চায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম? হ্যাঁ, বিল গেটস। ওর যে কত টাকা ও নিজেও জানে না। ওর পকেট থেকে যদি $100 একটা বান্ডিল পড়ে যায়, এটা তুলতে ওর যত সময় লাগবে, ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে, ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে। এত টাকা তার, এটা তোলার সময় তো তার নাই। ওয়ারেন বাফেট নাম শুনছেন? হাজার হাজার কোটি ডলারের মালিক। প্রিন্স ওয়ালিদ বিন তালাল, সৌদি ধনকুবের নাম শুনেছেন? ওর একটা বিমান আছে, প্রাইভেট জেট প্লেন। এই বিমানটার 70% মেড অফ গোল্ড। বিমানের 70% স্বর্ণ দিয়ে বানানো। গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম। ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া। উনি একটা প্যালেস আরবিতে বলে কাসার, মানে হচ্ছে রাজপ্রাসাদ। পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার সিরি বেগাওয়ানে অবস্থিত। আমি গিয়েছি ওখানে। প্রায় 1800 থেকে 2000 কক্ষ আছে ওই প্যালেসে, রাজপ্রাসাদে। ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোড গুলো মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে বানানো। নাউজুবিল্লাহ পড়বেন না? এই হাসান আল বালখিয়া নিজে বিমান চালায়। ওর সংগ্রহে 500টা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে। 500 রোলস রয়েস। গুগল, ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমাণে গাড়ি। রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড। কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা, যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা। আচ্ছা বলেন, এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস, তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয়, একজনের কয়টা গাড়ি দরকার? 5টা, 10টা, 20টা। বললাম যে 20টা গাড়ি লাগবে ওনার। 500 গাড়ি দিয়ে উনি কি করবে? তার সংগ্রহে 500টা রোলস রয়েস। স্বর্ণেরও গাড়ি আছে, তার স্বর্ণের পালঙ্ক আছে, আমি দেখে এসেছি। পোরশে, ফারারে, লাম্বরগিনি, এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে, অভাব নাই। তার মানে আছে, যার বেশি চায় তত বেশি। চিৎকার করে বলেন ঠিক। কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. সন্তান দেয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া। পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা
তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কি না? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায় না। আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরি করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, আছে না নাই? যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব কার? অনেকে ছেলে হইলে মহা খুশি, পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে খুশি হয় না, আছে না নাই? এরকম করবেন না, কারণ আপনার হাতেও নাই, আপনার বউয়ের হাতেও নাই। কার হাতে? তো যেটা আল্লাহর হাতে, এটা নিয়ে আপনারা তো টেনশন কেন? আল্লাহর হাতে ছেড়ে দেন না। আবার অনেকে টানা ছেলে হইতেছে, 1 2 3 4, খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও, মেয়ে দাও। পঞ্চমবারে হইছে আবার ছেলে, আছে। আবার অনেকের টানা মেয়ে হইতেছে, 5টা মেয়ে, খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও। ষষ্ঠবারও হইছে মেয়ে। এটা আমার হাতেও নাই, আপনার হাতেও নাই, ডাক্তারের হাতেও নাই। কার হাতে? যারটা যার হাতে, হের হাতে ছেড়ে দেন। পারবেন নাকি না শুকরি করবেন? আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে না শুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই। ছেলে দেয় কে? সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রেখে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই, মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে, বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আযান দিয়েছেন। আযান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আযান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আযান দিবেন। যদি নানা হয়ে থাকেন, নানা নাতির কানের সামনে যে নানাই আযান দিবেন, চাচা যে ভাতিজার কানে আযান দিবেন। আযানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আযান পারি কি পারি না? তো কেন আযান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমলনামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। সিগনিফিকেন্স নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু এসে ইয়াতাআনু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের দুই পা ধরে দুটো কুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম। গুতা মারে। তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কি না? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, ভুলে যাবেন না তো আবার। তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞানও বলছে, নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই খেজুর নিয়ে আস। কি নিয়ে আসো? খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড় আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুতিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল। আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসো তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবী লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু। আল্লাহু আকবার। এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয়। বাচ্চাটাকে সুস্থ রাখে কে? তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম, তাহনিক করলাম, এরপরে বাচ্চার যখন বয়স 7 দিন, কয় দিন, তখন আকিকা দিতে হবে। কে দিতে হবে? আকিকা দেন আপনারা নাকি কুরবানির জন্য রেখে দেন? হ্যাঁ, অনেকে রেখে দেয়, কুরবানির সাথে মিলাইয়া দিব। ফিকহি মাসালা এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে 7ম দিনে দেয়া। কোন দিন মনে থাকবে আপনাদের? কততম দিনে আকিকা দিবেন? সবাই বলতে হবে কততম? কুল্লু গোলাম
রাহিনাতুম বিআকিকাহ তুযবাউ আনহু ইয়াওমা সাবিহি। সপ্তম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুই নাতির আকিকা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত। ছেলে হলে দুইটা ছাগল, ছেলে হলে কয় ছাগল, মেয়ে হলে কয় ছাগল? দিতে রাজি আছেন তো? দিয়ে দিবেন। আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন, যেদিন আকিকা ওই দিন নাম। ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে।